আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। প্রিয় ভাই ও বোন, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আমিও অনেক ভালো আছি। আমাদের আজকের আলোচনা হলো নামাজ সম্পর্কে। নামাজ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম, যা আমাদের জন্য বাধ্যতামূলক। আমল করতেই হবে, নামাজ পড়তেই হবে। নামাজ ছাড়া কোনো গতি নাই। নামাজ হলো জান্নাতের চাবি। কথা না বাড়িয়ে আমরা সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি। তার আগে একটা রিকোয়েস্ট, আপনারা যদি মুক্তির আহ্বান ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই এই ছোট চ্যানেলটা দিন কায়েমের উদ্দেশ্যে, দিনকে প্রচার করার উদ্দেশ্যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওগুলি আপনার বন্ধুদের নিকট শেয়ার করে দিবেন। আসুন শুরু করি। নামাজ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়েছেন, যে ব্যক্তি শরীয়ত সম্মত উজর ব্যতীত 2 ওয়াক্ত নামাজ একসঙ্গে পড়িল, সে কবিরা গুনাহের দরজাসমূহের মধ্যে হইতে একটিতে প্রবেশ করিল। ফায়দা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমায়েছেন, 3 কাজে বিলম্ব করিও না। 1 নম্বর, নামাজ যখন উহার সময় হইয়া যায়। 2 নম্বর, জানাজা যখন উহা তৈয়ার হইয়া যায়। 3 নম্বর, অবিবাহিতা নারী যখন তাহার উপযুক্ত স্বামী মিলিয়া যায়, অর্থাৎ সঙ্গে সঙ্গে বিবাহ দিয়া দাও। অনেক লোক যাহারা নিজ দিককে দিনদার মনে করে এবং নামাজের পাবন্দিও করে, তাহারা সফর অথবা দোকান বা চাকরি ইত্যাদি কাজের সামান্য অজুহাতে কয়েক ওয়াক্ত নামাজ একত্রে ঘরে আসিয়া পড়িয়া নেয়। অসুস্থতা বা অন্য কোনো উজর ব্যতীত নামাজকে সময় মতো না পড়া কবিরা গুনাহ। যদিও একেবারে নামাজ না পড়ার সমান গুনাহ না হোক, সময় মতো নামাজ না পড়াও কঠিন গুনাহ। এই গুনাহ হইতে রক্ষা পাইল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ে আদায় করার জন্য তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।